রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা। তোমরা সকলে কেমন আছো? আর আশা করি সকলে ভালো আছো তোমরা। যাই হোক, আজকের দিনটা সকলেরই ভালো কাটুক, শুভ কাটুক। আর আজকে আমি যে ব্লগটা সকাল থেকে শুরু করিনি, আজকে এই আহ, রান্নাঘর থেকে শুরু করলাম। ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। আজকে একটু আশিসবাবু বাজারে গেছে অনেক দিন পর। আজকে একটু সময় পেয়েছে, তাই একটু বাজারে গেছে। এবার বাজার থেকে কি এনেছে তোমাদের সেটা দেখাই। জানো তো বাজার থেকে কি এনেছে, সেটা একটা বিরাট বড় ব্যাপার। বাজারে গেলে একদম কিন্তু হিপনোটাইজ হয়ে যায়। কি মানে যা বলে যায় তাই তো হয় না, তার অন্যতা হয়। যাই হোক, মানে এক বলি আর এক নিয়ে আসে। যেটা তার ভালো লাগে দেখতে, সেটাই সে পছন্দ করে নিয়ে আসে। তবে এতে আমার কোনো অসুবিধা হয় না, যা আনে সেটাই আমি ম্যানেজ করে রান্না করার চেষ্টা করি। এই দেখো, চিংড়ি মাছ ধুয়ে বেছে সুন্দর করে বাজার থেকেই কেটে কুটে সমস্ত পরিষ্কার করে নিয়ে এসছে। শুধু বাড়িতে এসে ধোয়া হয়েছে, পরিষ্কার হয়েছে, বাছা হয়েছে। যেটা চিংড়ি মাছের ভীষণভাবে প্রয়োজন। এইখানটা দাঁড় করিয়ে দাও না, শুকিয়ে যাবে। আর এই যে আশিসবাবু ভীষণ মহাব্যস্ত। বাজার গেলে একটুখানি চাপ থাকে, মাছ ধুয়ে দেওয়া সমস্ত রকম আমার হাতে না ধুলে আমার পছন্দ হয় না। এই হচ্ছে ব্যাপার। আর কি কি তোমার না করলে পছন্দ হয় না সেটা বলো। আমি হচ্ছি ওনার কি বলে ওনাকে, জোগাড়ি। জোগাড়ি জোগাড়ি, আচ্ছা। সব কেটে কুটে দেওয়া, তারপরে সব রকম অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হাতের কাছে সব। কারণ ওনারও তো পায়ের প্রবলেম, যতটা পারি হাতের কাছে দিই, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করে দেন। ভাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন সকলে। আসল কথা সেটা তো আছেই। আর একটা কথা, আমার সমস্যা তো আছেই, তোমাদের সবসময় বলি একটা সমস্যা আছে পায়ে মস্ত বড়। সেটা কোনো ব্যাপার না, সেটাকে সকলেরই থাকে। এটা নতুন কথা কিছু না, সবই পুরনো কথা। আর একটা কথা হচ্ছে, না নিজের হাতে করতেও ওনার কিছু একটা মানে পছন্দ হয়, জানো তো। নিজে হাতে মাছটা বাছতে, পরিষ্কার করে মাছটা ধুতে ভালোবাসে। আর নিজে আনাজটা কাটে, মানে নিজের কাটাটা নিজের পছন্দ হয়। কারণ অন্য কেউ কেটে দিলে খুব একটা তার মনোপুত হয় না। যেমন সাইজের ব্যাপার আছে, তোমরা অনেকেই জানো যে সবজি কাটার একটা সাইজের ব্যাপার আছে। ওই সাইজটা যদি নিজের মন মতো যদি না হয়, তাহলে একদমই ওনার পছন্দ হয় না। তবে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, জানো তো আজকে দেখো, দেখছো ঝলমলে আকাশ, কি সুন্দর আকাশ। আমার এরম আকাশ খুব ভালো লাগে। তবে একটু একটু কালো কালো মেঘ হয়েছে রে রাধে, বৃষ্টি আসবে না কি বোঝা যাচ্ছে না, কিন্তু খুব রোদ উঠেছে। দেখছো কি সুন্দর ওয়েদারটা। যাই হোক, আর বেশিক্ষণ গল্প করলে হবে না, এবার রান্নাটায় হাত দিই। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। রান্নাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। মালাইকারি করব ভেবেছিলাম, কিন্তু যদি বলো মালাইকারির যে জিনিসগুলো, তার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে নারকেলের দুধ। সেই নারকেলের দুধের প্যাকেটটা আমার নেই। কিন্তু আমি নারকেলের দুধ বাদ দিয়ে আমি কিভাবে মাছের মালাইকারিটা করছি, সেই স্বাদেই তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। নারকেলের দুধটা দিলে ভালো হয় খেতে। কিন্তু নারকেল যদি না থাকে, বা নারকেলের দুধ যদি বাড়িতে যদি ঘরে যদি না থাকে, নাই থাকতে পারে। হ্যাঁ, সব সময় যে সব জিনিস ঘরে থাকবে এমন কোনো কথা নেই। কিন্তু সেটা ছাড়া কিভাবে আমরা রান্নাটাকে ম্যানেজ করে করতে হবে। বারবার ছেলেদের তো রাস্তায় পাঠানোটা ঠিক না, যে বারবার যাও এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, এটা ঠিক না। কিন্তু এটা ছাড়াও কিভাবে রান্নাটাকে ম্যানেজ করতে হয়, অথচ সেই স্বাদটাও আনা যায়, সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। সেটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো থাকবে, সঙ্গে থাকো। গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, বুঝলে, গোটা গরম মশলা। আর এইবারে এই দেখো পেঁয়াজটা দেবো। আমি এইভাবেই মালাইকারি করি, বুঝেছো। কেন এইভাবে করি সেটা তোমাদের বলবো। কেন এইভাবে করি, এইভাবে করার একটা কারণ আছে। তবে রান্না করতে করতেই তোমাদের বলবো। এই যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা ভাজায়
আগে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে জানো, পেঁয়াজটা পুড়বে না। রান্নায় যতটা নুন দেবো পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিলাম, বারবার দেবো না, একবারেই নুনটা দিয়ে দিলাম, একবারেই নুনটা দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার তোমাদের বলি পেঁয়াজে কেন নুনটা দিলাম। পেঁয়াজে নুনটা দিলে হয় কি বলো তো, পেঁয়াজটা পুড়বে না, এটা একবার বললাম। আর এবারে আমি আস্তে আস্তে মশলাগুলো দেব, আর তারপর করবো কি, চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা দিয়ে খালি কষবো। তোমরা দেখো আমি কিভাবে করছি। হ্যাঁ, আর চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে গোটা গরম মশলা ফোড়নটা কিন্তু মাছ, তখন কিন্তু একটু গুঁড়ো ছড়ালে হবে না, তখন কিন্তু একটু গোটা গোটা দিতে হবে, আর ছোটো এলাচগুলোকে ফাটিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার একটু হলুদ দিয়ে দিই অল্প করে। আর একটু দিলাম ধনে, বুঝলে, একটু দিলাম ধনে। ধনেটা কেন দিই জানো, ধনেটা গ্রেভিটাকে খুব সুন্দর ব্যালেন্স করে। তোমাদের এর আগে আমি রান্নায় বলেছি জিরে কিন্তু নয়, ধনে দেবে। ধনে ভীষণভাবে গ্রেভিটাকে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আর টেস্টি করে, আর গ্রেভির একটা থকথকে ব্যাপার হয়। গ্রেভিটা যত গাঢ় হবে ততটা গ্রেভিটা খেতে ভালো লাগবে, সেরকম গ্রেভিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তোমরা এইভাবে করে দেখবে, আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। এই যে আমি মশলাটা দিলাম, এবার দেবো কি, এবারে কি দেবো বলো তো, এবারে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। তবে তোমরা জলে গুলেও দিতে পারো। আমি আজকে তাড়াহুড়োর মধ্যে জলে গুলতে, মানে জলে গোলা হয়নি, যাই হোক আমি গুঁড়োটা এমনি দিয়ে দিচ্ছি। কিন্তু কিন্তু তোমরা কিন্তু জলে গুলেও দিতে পারো। জলে গুলে দিলে হয় কি বলো তো, মশলাটা পড়ে না, মশলাটা খুব সুন্দর থাকে, বা রান্নাটা খুব দেখতে ভালো হয়, সব কিছুই ভালো হয়, পড়ে না, মশলাটা পড়ে না। এবার দেখো এই ইয়েতে পেঁয়াজটা এরকম আধ ভাজা হবার সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিলে, হ্যাঁ, এবারে করব কি বলো তো, এবারে আমি মাছটা দিয়ে দেবো। তোমরা দেখো মাছটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে নিয়ে মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এই রান্নাটা কারোর খারাপ লাগবে না, জানো তো, এই রান্নাটা কারোর খারাপ লাগবে না, এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হবে, বুঝলে। দেখছো, এইভাবে আমি মাছটাকে কন্টিনিউ নাড়বো, নাড়তে 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 মাছটা যেই ভাজা ভাজা মতন হয়ে আসবে আর কষা কষা মতন হয়ে আসবে, তখন কিন্তু এই দেখো অলরেডি কিন্তু মাছ থেকে একটা জল ছাড়ছে। চিংড়ি মাছ থেকে তোমরা অনেকে জানো, যারা রান্না টান্না করো তারা নিশ্চয়ই জানো যে চিংড়ি মাছের একটা নিজস্ব জল আছে, সেই জলটা ছাড়ে। চিংড়ি মাছে আলাদা করে, চিংড়ি মাছের মালাইকারি করলে আলাদা করে খুব একটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না, একটু ভালো করে তেলে করবে তাহলেই ভালো লাগবে খেতে। আর কন্টিনিউ এটা নাড়বো। এই রান্নাটা করতে তো অনেকটা সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি খানিকটা করে ফিরে আসছি, তার আগে তোমাদের বলবো অবশ্যই ব্লগ দেখতে দেখতে বা যে কোনো ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলো না, লাইকটা ভীষণভাবে দরকার। আর তোমাদের এই লাইক আর একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর মোটিভেট করবে, তোমরা সকলেই জানো। আর একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম যায় তোমরা সকলেই জানো। একটা ভিডিওর পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, অনেক মানুষের স্বার্থ ত্যাগ থাকে। সব থেকে বড় কথা বলবো, পরিবারের অনেকের স্বার্থ ত্যাগও থাকে।
হ্যাঁ, কারণ তুমি একটা যখন কাজ করবে সেই কাজটা করার সময় তোমাকে যে সময়টা তারা দিচ্ছে সেই সময়টা অনেক হয়তো গুরুত্বপূর্ণ সময়, সেই সময় আরও কাজ থাকতে পারে, কিন্তু তোমাকে সে ছেড়ে দিচ্ছে, তার মানে সে স্যাক্রিফাইস করছে। হ্যাঁ, পরিবারের অনেকের স্যাক্রিফাইস এর সাথে জড়িয়ে থাকে। হ্যাঁ, যেমন আমি যখন ভিডিও করি তখন আমার নাতিকে কিন্তু চুপ করে বসে থাকতে হয়। আমি যখন ভিডিও করি চুপ করে বসে থাকতে হয়, কারণ বাচ্চারা অ্যালাউড নয়, তোমরা অনেকেই জানো, এটা আর নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, ওকে একটু স্যাক্রিফাইস করতে, ও ছোটো, ওকেও স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, নইলে বারবার এসে আমার সঙ্গে দেখা করে, কথা বলে। হ্যাঁ, সেগুলো খুব একটা উচিত নয়। সকলেই বারণ করে, সকলেই এগুলো মানে সকলেরই এগুলো জেনে রাখা দরকার যে বাচ্চাদের খুব একটা অ্যালাউ করে না। যাই হোক, বাচ্চারা থাকলে একটু অসুবিধেই হয়। ওকেও ওকেও এই আমার এই ভিডিও করার পেছনে ওকেও এই স্যাক্রিফাইসটা করতে হয়। তার সাথে তো পরিবারের বড়রা আছে। আর কিছু বলবো না, তোমরা সকলে সহযোগিতা করো। আর ভিডিও কেউ স্ক্রিপ্ট করো না, স্ক্রিপ্ট করে কেউ দেখো না, কারণ একটা না ভিডিও দেখো, এটা আমার অনুরোধ। আর কিছু বলবো না, কারণ কিছু বলে লাভ নেই, কারণ সকলে ব্যস্ত মানুষ তো। ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে দিয়ে সকলেকেই এই কাজগুলো করতে হয়। বিশেষ কিছু আর মানে বলা উচিতও না, তাও বলছি নিয়মের গতিতে, তাই বলছি। আর তোমরা যারা নতুন বন্ধু হবে তারা অবশ্যই ভালো করে কমেন্ট করবে। ভালো করে কমেন্ট করলে তবে বোঝা যায়, জানো তো, বুঝতে পারা যায়, আর তার পরিবারেও যাওয়া যায়। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আমি রান্নাটা একটু এগিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখো রান্নাটা এই অবধি হয়েছে, দেখো কত জল বেরিয়েছে, দেখছো চিংড়ি মাছ থেকে কত জল বেরিয়েছে, দেখো। আর তোমাদের একটা কথা বলি, দেখতে পাচ্ছ তো তোমরা, দেখো, আর একটা তোমাদের কথা বলি, চিংড়ি মাছ ভাজবে না, জানো তো। চিংড়ি মাছ যদি তেলে ভাজো না, মাছ কিন্তু স্টিফ হয়ে যায়, মাছ কিন্তু স্টিফ হয়ে যায়। মাছের যে একটা, চিংড়ি মাছের যে একটা সফটনেস ব্যাপার থাকে, সেটা কিন্তু থাকে না, সেটা কিন্তু একদম থাকবে না। আর যদি ফ্রিজে রেখে যদি পরের দিনও যদি গরম করে খাও, তাহলে তো আরও স্টিফ হয়ে যাবে, আরও স্টিফ হয়ে যাবে। যার জন্য যখনই রান্না করবে, রান্নায় কিন্তু আগে সবজি দেবে, আগে ফোড়ন দেবে, সবজি দেবে, যা যা দেবার দেবে, দিয়ে এরপর কিন্তু চিংড়ি মাছটাকে নাড়বে। তাহলে কিন্তু দেখবে চিংড়ি মাছের গন্ধও থাকবে না, আঁশটেনি গন্ধও থাকবে না, কিচ্ছু থাকবে না। আর অথচ দেখবে চিংড়ি মাছগুলো খুব সফট খেতে হবে, খুব নরম হবে। চিংড়ি মাছ যত নরম হয় তত কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ, তা বলে বলছি না কাঁচা কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে। আমি কিন্তু এটা একদম না, আমি সব জায়গার না চিংড়ি মাছ খেতে পারি না, বা সবার হাতে রান্না চিংড়ি মাছ খেতে পারি না। কারণ ওই গন্ধটা যদি একবার নাকে লাগে আমার বিরাট খাওয়ার সমস্যা হয়। কারণ চিংড়ি মাছ খেতে ভালো, কিন্তু মাছের গন্ধ কি ভালো? মাছের গন্ধ ভালো না। যার জন্য তোমাদের একটা কথা বলবো যে চিংড়ি মাছকে সবসময় এইভাবে রান্না করবে, চিংড়ি মাছের নিজস্ব জলে চিংড়ি মাছটাকে হতে দেবে। আর যে মশলাটা কষছো দেখবে তাতেই চিংড়ি মাছটাকে ভেজে নেবে, খুব হালকা ভাজতে হয়, তবে চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগবে। ভিডিওর সঙ্গে থাকো, আমি আবার ফিরে আসছি। রান্নাটা দেখো অনেকটা হয়ে এসছে, দেখছো, নাড়তে 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 মানে কষানো, খালি খালি খুন্তি দিয়ে খালি কষিয়ে যাবে। দেখবে একটু সময় লাগে করতে, কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে। তোমরা করবে এইভাবে, খুব ভালো লাগবে। আমি পুরোটা শেষ করে তোমাদের ফিরে আসছি। এটা নাবিয়ে ফেলেছি, দেখছো। আর এবার একটু কড়াইতে সামান্য একটু জল দিয়ে কড়াইটা একটুখানি ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর বেশি জল দিয়ে কিন্তু রান্নাটা কিন্তু করলাম না। দেখলে তোমরা তো সকলে তো তোমাদের মতন চিংড়ি মাছের মালাইকারি করে খাও। আমি কিন্তু এর মাঝখানে কিন্তু চিনি দিয়েছি, তোমাদেরকে কিন্তু মানে এটা দেখানো হয়নি, আমি কিন্তু চিনি দিয়েছি। হ্যাঁ, চিনি দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দেবে, কারণ চিনি না দিলে কিন্তু মালাইকারি খেতে একদম ভালো লাগে না। আবার অনেকে মালাইকারিতে দুধ দেয়, আমি কিন্তু দুধটা কিন্তু দিইনি, দুধ ছাড়া করেছি। হ্যাঁ, দুধ দেয়, হ্যাঁ, মানে নারকেলের দুধ না থাকলেও অনেকে কিন্তু দুধ দিয়েও করে, সেটা সাদা দেখতে হয়। হ্যাঁ, আমি কিন্তু দুধ দিয়ে করিনি, আমি কিন্তু দুধ ছাড়াই করেছি। আর একটা কথা হচ্ছে, তোমরা অনেকে টমেটো ব্যবহার করতে পারো, আমি টমেটো ব্যবহার করিনি, আমি আদা রসুন ব্যবহার করিনি। এইগুলো বাদ দিয়ে কি করে মালাইকারির টেস্ট পাওয়া যায়, মালাইকারি করে খাওয়া যায়, তোমরা ঘরোয়া পদ্ধতিতে
এইভাবে কম জিনিস দিয়ে তোমরা মালাইকারি করে খেতেই পারো, তাতে খেতে খুব একটা খারাপ লাগবে না। আশা আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে দেখতে দেখতে একটা লাইক দেবে, অবশ্যই কিছু একটা কমেন্ট করবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।